12 তারিখ দিবাগত রাত ডিসেম্বর 12 তারিখে আমাদের এখানে জেলা নির্বাচন কমিশন অফিসে একটা আগুনের ঘটনা ঘটে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সদর থানায় মামলা হয় পরের দিন 13 তারিখে। আমরা এই ঘটনা আমরা সাথে সাথে তদন্ত শুরু করি। সদর থানার পাশাপাশি আমাদের ডিবি এটা ছায়া তদন্ত শুরু করে এবং গতকাল সন্ধ্যা 7টায় আমাদের ডিবির একটা চৌকস টিম এর যে মূল হোতা যে মূল আসামি মোহাম্মদ রুবেলকে আমরা ধরতে সক্ষম হই এবং তার ফোনের আলামত এবং অন্যান্য কথোপকথন এবং তার স্বীকারোক্তি জবানবন্দির ভিত্তিতে আমরা শিওর হই যে সে এই ঘটনার সাথে যুক্ত এবং সে অলরেডি তাকে আমরা কোর্টে সোপর্দ করছি এবং সে 164 ধারায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে প্রদান করছে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড 11/12/2025 তারিখ তার পরের দিন 12/12/2025 দিবাগত রাত 3:57 দিকে আমাদের এখানে জেলা নির্বাচন কমিশনে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, একটা আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে আসলে 13 তারিখ হবে, 13 তারিখ রাত 3:58 দিকে। এই ঘটনার পরে সারা দেশে এটা খুবই আলোচিত একটা নিউজ ছিল, যারা আপনাদের মাধ্যমে সবাই জানতে পারে যে এখানে আগুন দেওয়া হয়েছে। এই ঘটনার পরবর্তী সময় থেকেই মানে আমরা খুবই, বিশেষ করে আমাদের যে লক্ষ্মীপুর জেলা পুলিশ টিম আছে, আমাদের অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে সার্কেল এসপি, আমাদের সদর থানা এবং আমাদের ওসি ডিবি সহ সবাই আমরা একসাথে মিলে এই বিষয়টা নিয়ে খুব গুরুত্ব সহকারে এটা বিবেচনা করি এবং এটা আমরা কাজ শুরু করে দিই। এর পরবর্তীতে এরই ধারাবাহিকতায় আপনার গতকাল আমাদের ডিবির একটা চৌকস টিম তারা এই ঘটনার সাথে জড়িত যে মূল হোতা মোহাম্মদ রুবেল, তাকে আমরা তার নিজ বাড়ি থেকে ধরতে সক্ষম হই। আপনারা জানেন যে আমরা এটা আসলে গতকাল আমরা তাকে ধরছি গতকাল, কিন্তু আমাদের অনেক কিছু, যেহেতু এটা একটা তদন্তাধীন বিষয়, অনেক কিছু আমাদের মেলানো লাগে, সাক্ষ্য প্রমাণ অনেক কিছু মেলানো লাগে। এই কারণে আমরা আজকে পর্যন্ত ওয়েট করতে আপনাদের জানানোর জন্য। আমরা যখন একদম শিওর হয়েছি, 100% শিওর হয়েছি যে হ্যাঁ সেই ব্যক্তি যাকে আমরা খুঁজতেছি এবং যে ঘটনার সাথে জড়িত, তখনই আপনাদেরকে আসলে এখানে ডাকা হয়েছে এবং এটা জানানোর জন্য আপনাকে ডাকা হয়েছে। আমাদের আসামি অলরেডি কোর্টে পাঠানো হয়েছে, সেখানে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি ম্যাজিস্ট্রেটের কাছে অলরেডি প্রদান করছে। সে সব কিছু ঘটনা স্বীকার করছে। আসামির নাম মোহাম্মদ রুবেল, তার বাড়ি দক্ষিণ মজিপুর ব্যাপারী বাড়ি 10 নং ওয়ার্ড, ওখানকার ছেলে। তার পিতার নাম মৃত আব্দুল হাসেম। ওনার জিজ্ঞাসাবাদে ওর কাছ থেকে আমরা যেটা জানতে পারছি সেটা হলো, ও 3 মাস আগে ও বিদ্যুৎ অফিসে ড্রাইভার হিসেবে সে চাকরিরত ছিল, কিন্তু তার ছোট ভাই নাম হলো আজিজুল হাকিম, সে এখানকার